হ্যালো বন্ধুরা, আমি পূজা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন আমরা তিনজন মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো ঘুরতে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়ি, মানে কালনাতে যাব এখন। তো এই দেখো টোটোতে চেপে পড়েছি, সোনা, আমি আর সোনার বাবা, আমরা তিনজনে মিলে যাচ্ছি। তো সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে যাবো যে ভাবতেই পারিনি, কারণ কি এত বৃষ্টি, বেরোনোর কোনো মানে উপায় ছিল না। তো এখন বৃষ্টিটা কমেছে, যার কারণে আমরা এখন যাব। তো যাচ্ছি, তার কারণ হচ্ছে আজ যাচ্ছি আমার দিদির ছেলে, তার আজকে বার্থডে, তার জন্য বার্থডেতে রাত্রেবেলায় হবে। তো আমরা এখন বেরিয়েছি 12টার পরে বেরিয়েছি, 1টাতে ট্রেন আছে। তো ভেবেছিলাম যে যাওয়া হবে না হয়তো বৃষ্টির জন্য, সকাল থেকে একটু মনটা খারাপ ছিল। তো বৃষ্টিটা কমলো যখনই, আমরা তখনই তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, যেহেতু অনেকবার করে রিকোয়েস্ট করেছে, তো যেতে তো হবেই। তো যাচ্ছি, আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো না তো এটা হতে পারে? তো তার জন্য সেরকম তো কোনো জায়গায় যাওয়া হয় না, টুকটাক যখন কোথায় যাই সেটাই ব্লগ করি তোমাদের সঙ্গে। আর দেখো, কথা বলতে বলতে কী পরিমাণে রোদ উঠে যাচ্ছে। একটু আগে মানে 30 সেকেন্ড আগে হয়তো রোদ ছিল না, আর এখন দেখো কী পরিমাণে রোদ উঠেছে। সোনা ছিল ঘুমিয়ে, আর সোনাও আসার সময় যখন ওকে কোলে তুলেছি তখনই ও ঘুম থেকে উঠে পড়েছে। আর যখনই টোটোতে উঠেছি, ও বাড়ির সবাইকে টাটা করে, সবাইকে আদর করে তারপরে চলে আসলো। আর সোনা তো আমার সঙ্গে খুব গল্প করছে, আর গল্প করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এখন স্টেশনে পৌঁছে যাবো। স্টেশনে যাওয়ার আগে এই দেখো একটা পুকুর পড়েছে, পুকুরটার জলটা এত সুন্দর লাগছিলো সামনাসামনি, যে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিওটা করে নিলাম। তো সোনার বাবা দেখো টোটোওয়ালা কাকুটার সঙ্গে একটু গল্প করছিল। আসলে আমাদের মানে আমার কাকা শ্বশুর টোটোর ব্যাটারিটা চুরি হয়ে গেছে, তো সেই সম্বন্ধে একটু কথাবার্তা বলছিল। তো দেখো রাস্তায় কত কাদা, আসলে খুবই বৃষ্টি হয়েছে। আর তাও আমাদের এদিকে কমই হয়েছে, কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় আরও বেশি বৃষ্টি হয়েছে, কারণ কি ভোর 5টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে ধরো 8টা-9টা থেকে স্টার্ট হয়েছে। তো আমরা স্টেশনে এসে পড়েছি, এটা হচ্ছে বেলেরহাট স্টেশন। আসলে আমাদের পাটুলি থেকেও যাওয়া যায়, বেলেরহাট থেকেও যাওয়া যায়। তো দেখো স্টেশন পুরো ফাঁকা, আমরা যখন যেটাই সুবিধা পাই তখন সেটা দিয়েই যাই। আসলে যখন দেখি যে আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে, তখন আমরা বেলেরহাট চলে আসি, কারণ কি বেলেরহাটে একটা স্টেশন পরে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কালনাতে, আজকে দিদির ছেলের জন্মদিন, তার জন্য। আর এখন স্টেশনে বসে আছি, ট্রেন এখনো 10 মিনিট বাকি আছে। আমরা তো এখন বসে বসে একটু গল্প করছি সোনার সঙ্গে। সোনা, কোথায় যাচ্ছ? ট্রেন আসছে না, ট্রেন আসবে, এক্ষুনি চলে আসবে, 10 মিনিটের মধ্যে চলে আসবে। তুমি ট্রেনে করে কোথায় যাবে? কোথায় যাবে বলো? বলো মামা বাড়ি, বলো মামা বাড়ি, বলো মামা, বলো মামা, বলো মামা বাড়ি, বাড়ি। এখন বলবে না, বদমেশি। ট্রেন দেখে শোনা কি খুশি, মা কি আসছে শোনা? ট্রেন আসছে, ট্রেন আসছে, ওইদিকে যাচ্ছে। শোনা তাতেই ট্রেনে উঠে পড়ো, ট্রেনে উঠে পড়ো। মা বাড়ি যাবে না? বাবা ট্রেন চলে যাচ্ছে তো, তুমি কি করে যাবে? ট্রেন তো চলে যাচ্ছে শোনা রে, ট্রেন তো চলে যাচ্ছে শোনা, ট্রেন তো চলে যাচ্ছে। ওই ট্রেনটা আমাদের না তো, আমাদের অন্য ট্রেন, এই যে এখনই চলে আসবে ট্রেন। কাঁদিস না, কাঁদিস না বাবা, আমাদের এই ট্রেন, আমাদের এইখান দিয়ে ট্রেন আসবে। ওইটা তো ওই পাশ দিয়ে গেল, কাঁদছিস কেন তুই? তুমি এত বড় হয়ে গেছি, তবুও এখন ট্রেন সম্বন্ধে আমি মানে একদমই অজ্ঞাত। ট্রেন আমি গুলিয়েই ফেলি, কেন জানি না। আসলে যখনই মানে ট্রেনটা, যে কোনো ট্রেনের মানে প্রচার হয়, তখন আমি হয়তো ভাবি ওইটাই আমাদের ট্রেন, এটা আমি গুলিয়ে যাই। আমাকে ট্রেনে উঠিয়ে দিলে আমি নামতে পারবো। দেখো আমরা ট্রেনে বসে পড়েছি, আর ট্রেনে কিন্তু ভিড় বেশি ছিল না, হালকা পাতলাই ছিল। তো দেখো শোনা জল খাচ্ছিল, আর ট্রেনে গেলে ওর বাবার সাথেই থাকে। তো দেখো আমরা কালনা স্টেশন নেমে পড়েছি, 1 ঘন্টা টাইম লাগে, ধরো 50 থেকে 55 মিনিটের মধ্যেই হয়ে যায়, নেমে পড়ি। তো এখন আমরা যাব বাড়িতে। আর এবার একটা গন্ডগোল হয়েছে, অন্যবার আমরা যখন নামি তখন ওই সাইডটা দিয়ে নামি, তো ফার্স্ট প্ল্যাটফর্মে, তো তখন আর মানে ব্রিজ পার হতে হয় না। আর এইবার দেখছি যে এই পাশে মানে 2 নম্বর প্ল্যাটফর্মে হয়তো নামিয়েছে, তার জন্য আমাদের আবার দেখো ব্রিজ পার হয়ে আবার যেতে হচ্ছে। সোনা দেখো একাই উঠছে সিঁড়ি বেয়ে, ও তো খুব আনন্দ পাচ্ছে সিঁড়ি বইতে, কারণ ওর বাবা ধরে আছে, কিছু হবে না, পড়বে না। তো আমরা এখন তাদের ব্রিজটা পার হয়নি, তারপর টোটোতে উঠেই বাড়ি চলে যাব। 15 মিনিট মতো লাগবে, তাহলেই বাড়ি চলে আসবো। আর সবারই তো বাপের বাড়ি আসলে আনন্দ হবেই না, এটা তো স্বাভাবিক। তার জন্য আমারও সেই মতো খুব আনন্দ হচ্ছে। তো ষষ্ঠীতে এসেছিলাম, ভেবেছিলাম আবার সেই দুর্গাপুজোতে আসবো, তো আসার কথা তো ছিল না। তো জন্মদিনে ইনভাইট পেয়েছি বলেই আসলাম, নাহলে আর আসতাম না এখন। তো এ দেখো সোনা টোটোতে উঠে পড়েছে।
তো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।